হ্যালো, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। সত্যি সত্যি আজকে তোমাদেরকে একটা খুশির খবর দেওয়ার আছে। আমার আশাটা আল্লাহ তাআলা এত তাড়াতাড়ি পূরণ করবে সেটা আমি বুঝতেও পারিনি এবং ভাবতেও পারিনি। আমি সেদিন তোমাদেরকে একটা ভিডিও দিছিলাম যে জানি না আল্লাহ তাআলা কবে আমাকে একটা গরু কুরবানি দেওয়ার মানে তৌফিক দিবে। সেই দিনটা সত্যি খুবই শীঘ্রই চলে আসলো। তো আমার হাজবেন্ড হয়তো তোমরা জানো যে এখন বাংলাদেশে আছে, তারপর একটু টাকা পয়সার ক্রাইসিসে আছি আমরা। অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি, তারপরেও যে আল্লাহ তাআলা এতটুকু তৌফিক আমাদের দিচ্ছে এটাই অনেক। যে আমার আশাটা আমার জামাই আমার হাজবেন্ড পূরণ করে দিল একটা গরু কুরবানি দিয়ে। আমি ভীষণ ভীষণ হ্যাপি। আর সত্যি আমার খুশিতে আমার চোখে পানি চলে আসছে। আমি আমার এলাকার প্রত্যেকটা গরিব মানুষকে দিয়ে খাওয়াইয়া তারপরে আমি খুশি করতে পারছি, সেটাই আমার কাছে অনেক চাওয়া পাওয়ার, অনেক খুশির এবং অনেক আনন্দময়। আমি সত্যি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। তো আল্লাহ তাআলা আমার আশাটা পূরণ করে দিচ্ছে, আমার চাওয়াটা পূরণ করে দিচ্ছে, আমি অভাগীর চাওয়াটা পূরণ করে দিচ্ছে। আমি সত্যি আমরা তো ওরকম টাকা পয়সাওয়ালা না, এজন্য আমি সত্যি ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছি। তোমরা আবার কেউ খারাপভাবে ভিডিওটা নিবা না প্লিজ। তো গাইস, এই যে আমাদের গরুটা আজকে ঈদের দিন, কারণ আমার শ্বশুরবাড়ির এলাকার একজনের কাছে এই গরুটা কেনা হয়েছে। তো সেই আজকে ঈদের দিন সকালবেলা গরুটা নিয়ে আসছে এখন। আর মানে হচ্ছে যে কারণ আমাদের ঘর-টর কিছুই নাই যে গরু আইনা রাখার মতো, এজন্য আজকে ঈদের দিন নিয়ে আসছে। দেখো এখন সকালবেলা আমাদের এই নিচে এটা আমাদের জায়গা পুরাটা। তো এইখানে আমার মানে ভাগিনা এখন গোসল করাইবো এটারে। নিচে দেখো গরুটাকে গোসল করাইতেছে, ওরে ভালো করে নামায়া ধাওয়া গোসল করাইতে হবে। আর গাই সত্যি কথা, লাখ টাকা দিয়ে না আনতে পারলেও না অল্প টাকার জিনিসে আমরা ভীষণ হ্যাপি। আমাদের মতো মধ্যবিত্ত মানুষ অল্প কিছুতে খুবই হ্যাপি হয়ে যায়। তো এই গরুটার দাম হচ্ছে ৮২,০০০ টাকা। আর এই গরুটা হলো আমাদের দুইটা ভাগ আর আমার এক ননাসের একটা ভাগ। আমরা এই তিনজন মিলে এই ৮২,০০০ টাকা দিয়ে এই গরুটা নিয়ে আসছে আমার হাজবেন্ড। তো সত্যি আমি ভীষণ ভীষণ হ্যাপি হয়েছি। আর তোমরা হয়তো দেখতেছো যে গরু কালারটা মাশাআল্লাহ খুবই খুবই কিউট আর একদম মেচমেচা কালো, দেখছো? আর কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর গরুটাও মাশাআল্লাহ পছন্দ হয়েছে। আর এখন যদি আল্লাহ তাআলা গোস্তের মধ্যে বরকত দিয়ে দেয় তাহলে সবাইকে দিয়ে, এই আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে যাদেরকে আমি সত্যি মনটা ভরে দিতে চাই। সবাইকে দিয়ে আমি একটু শান্তি পাবো, আমি একটু হ্যাপি হব। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, আগামীতে যেন তিনটা ভাগে আমাদের থাকে ইনশাল্লাহ। আল্লাহর কাছে সব ভালো আশার পূরণ আল্লাহ অতি তাড়াতাড়ি করে দেয়। এই গরুর উসিলার মতো ধরো আল্লাহ যেন আমাদেরকেও একটা সন্তান দিয়ে আমার পুরো ফ্যামিলি, আমার হাজব্যান্ড, আমাদের সবাইকে হ্যাপি করে দেয়, খুশি করে দেয় আমাদের একটা সন্তান দিয়ে। যেন আমাদের চাওয়াটা আল্লাহ পূরণ করে দেয়। তো আমাদের গরুটা কিন্তু একদম দেশি গরু, মানে যে একদম আমাদের হাতের গরুর মতো এরকমই একদম। দেখো যেমন দেশি গরু যেরকম হয় ওরকমই মনে হচ্ছে, ইনশাল্লাহ ভালোই হবে। গাইস, মানুষ ভাববে যে দুই নামে কোরবানি দিয়ে সব মনে হয় ফ্রিজে রেখা দিছি। এই যে তোমাদেরকে দেখাইতেছি যে আমার ফ্রিজে আমি কতটুকু গোস্ত রাখছি। আর এখনও 5 জনের গোস্ত, যারা গরিব আছে, আমরা যাদেরকে সব সময় দিই তারা আসার সময় পায় নাই, তাদের গোস্ত আমার ফ্রিজে রেখা দিছি। আল্লাহ তাআলা যে এইভাবে আমার আশাটা পূরণ করব সত্যি আমি ভাবতেও পারি নাই। তোমরা দেখো, আমি তোমাদেরকে দেখাইতেছি। এই যে গাইস, এই গোস্ত একজনের জন্য রাখছি, এই পোটলা। তারপরে এই পোটলা একজনের জন্য, এইটা হলো আমার এক দেবরের জন্য, সে তার বাড়ি একটু দূরে তার। এটা হলো আমার ননাসের মানে বাসুরের জন্য, সেও একটু গরিব মানুষ তার জন্য। আর এইটা হলো আমার এক মানে ফুফা শাশুড়ির জন্য, সেও আসতে পারে নাই। এলাকার প্রত্যেকেই দিয়া এই 1 2 3 4 5, এটা হলো অন্যজনের
তো এই 6 পোটলা, এই 6 পোটলা হলো আমাদের, এখনও আমার ফ্রিজে 6 পোটলা মানুষের আছে। তো না সরি 5 পোটলা। আর এটা হলো আমরা যে কলেজাটুকু পাইছি সেই কলেজাটুকু। এটা দেখো এখানে কিন্তু আর গোস্ত নাই, এই ফ্রিজ পুরা খালি। এইটা তো কোনো গোস্ত নাই, এগুলো হলো সব। এটা হলো আমার মুরগির মাংস, আর এটা হলো কবুতরের মাংস, আর এগুলো হলো সব আম। এই যে, আর ওই যে দেখো ভিতরে আমার ছোট ছোট কয়টা পোটলা, মানে 2 মণ গোস্ত পাওয়ার পরে মাত্র 6 কেজি গোস্ত রাখছি আমার ঘরে। আর এই পোটলাগুলো সব হলো এখনও অন্যান্য মানুষের জন্য। সত্যি মানে আমি নিজেকে খুবই গর্ব মনে করি যে সত্যি আমার হাজব্যান্ড, আমার স্বামীর মতো একজন মানুষ পাইছি। সে কারো মনে কোনো দিন কষ্ট দিতে চায় না, সে সবাইকে ভরপুর খাওয়ানো, ভরপুর সবাইকে খাওয়ানো দিতে খুশি হয়। তো গাইজ, আজকে যারা যারা আমাদের এখান থেকে গুস্তগুলো নেয় নাই তারা আইসা আজকে নিয়ে যাবে। আর আমি কালকে তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারি নাই, কেন আমার হাজব্যান্ড মানুষদের দেওয়ার ভিডিও করার সেটা পছন্দ করে না, এজন্য কোনো ভিডিও দিতে পারিনি আমি তোমাদেরকে। যে আমরা আল্লাহর হস্তে মানুষদেরকে দিব সেটার আর কোনো ভিডিও করব না, এজন্য আমি কোনো ভিডিও করতে পারি নাই। তো তোমরা সবাই দোয়া করো। এইবার আমরা 2 নামে কুরবানি দিছি, 60,000 টাকার মতো গেছে। অন্যবার যেন আমরা পুরা একটা গরু কুরবানি দিতে পারি। তো সবাই দোয়া করে আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। আল্লাহ হাফিজ। তো গাইস, 6 কেজি গোস্ত শুধু ফ্রিজে রাখা হয়েছে 2 মণ গোস্তের থেকে। আর এই এতটুকু গোস্ত আমরা রান্না করছি আমার হাজব্যান্ড, আমি, আমার শাশুড়ি খাওয়ার জন্য। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হইলেই হয়েছে। এখন সকালবেলা আমার হাজব্যান্ড বলতেছে কাঁচা আটা দিয়ে রুটি বানাইতে। আমি এখন কাঁচা আটা দিয়ে রুটি বানাইতেছি। আমার হাজব্যান্ডের কিন্তু কাঁচা আটা রুটিটা ভীষণ পছন্দ। কাঁচা আটার রুটিটা একটু শক্ত শক্ত হয়, আর সে পছন্দ করে তৃপ্তি মিটাইয়া খায়, আমার ভীষণ ভালো লাগে। তো অসুস্থতার মধ্যেও না, তার জন্য কষ্ট করে বানাইলাম। আর তো মাত্র 20টা দিন আছে, 20টা দিনও আমার কাছে নাই। আজকে তো 8 তারিখ হয়ে গেছে, সে তো 28 তারিখ চলে যাবে। তো এই জন্য একটু কষ্ট করে তার জন্য কাঁচা আটা দিয়ে রুটি বানাইলাম। আর এই মাংসের ঝোল দিয়ে সে কাঁচা আটা রুটি খাবে। আর সত্যি সে চলে যাবে, এটা মানে শুনলেই না আমার কেমন জানি লাগে। আমার সব কিছুর মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত কাজকর্ম সব কিছুর মধ্যে সে আমার পাশে ছিল। এই যে এখন একটাতে তার জন্য মাংস দিছি, আর একটাতে রুটি নিয়েছি, এখন তাকে দিব, সে এখন খাবে। দেখো, এই যে দেখো গাইস, আমার রুমটা, এখানে আমি বসে আছি নিচে, আর বাহিরে দেখো আমসত্ত্ব রোদ্রে দিছি। এখন কিন্তু 10টা 11টা বাজে। আমার হাজব্যান্ড এখন চলে গেছে নাস্তাটা খেয়ে তার বোনের বাড়িতে। আর আমি এখন বসে বসে আম পাহারা দিতেছি, কারণ এই আমসত্ত্বগুলো খুবই মিষ্টি হয়। তো এগুলা মানে ইসে পাখিতে আইসা মুখে দেয়, খেয়ে ফেলে ঠোকরায় ঠোকরা, এই জন্য আমার এগুলো ভালো লাগে না। এটা হলো আমার রুম। হয়তো তোমরা ভাবতে পারো যে আমার বিল্ডিং নাই, আমার মানে কোনো রকম আমরা মধ্যবিত্ত মানুষ, এটাতেই আমি খুবই হ্যাপি যে আমার বেডরুমটা যেরকম আছে, আমি খুবই খুশি। তো সবাই ভালো থেকো।